বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, একটু বেলার থেকেই করছি। আজকে তো একাদশী, সেই কারণে টিফিন আজকে বাইরের থেকে এসছে। দেখো খেয়ে নিচ্ছে পাউরুটি আর কলা। আর ওইদিকে স্নান সেরে পুজো আমার হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার রাধা মাধবকে দর্শন করাই। রাধা মাধবকে তোমরা দর্শন করো। একাদশী আমি একাই করেছি, ওরা করেনি, তা ওদেরকে আর টিফিন করে দিইনি। বললাম যে পাউরুটি কলা খেয়ে নিতে, তাহলে ওইদিকে আমার সময় নষ্ট করলে হবে না। ঠাকুর ঘরে তো আমার অনেক কাজ, সেই কারণে আমাকে আগে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের পুজো করে নিতে হবে মাধবের। চলো রাধা মাধবকে দর্শন করো। একাদশীর দিন চাই একটু বেশিক্ষণ ঠাকুরের ঘরে থাকতে। দেখো আমার গিরিশোনাকে আজকে নীল রঙের একটা জামা পরিয়েছি, দেখেছ? বেশিক্ষণ ঠাকুর ঘরেই থাকতে চাই, সেই কারণে আমি ওদিকটা একটু কমই কাজ করি, রান্নাবান্নাও কমই রাখি। চলো সকলকেই দর্শন করো। ভোগ দর্শন করো। চলো আজকেই দেখেছো এখানে যে ফুলটা থাকে, এই ফুলটা আমি আরতি করি, করে এই যে গোবিন্দর চরণে দিই, সেজন্য রেখে দিই। তো ওটা পরে গোবিন্দর চরণে দিই। তাহলে চলো এখনকার মতন এই পর্যন্তই, প্রসাদটা নামিয়ে নিই, তারপর আবার দেখা যাক ওদেরকে কি রান্না করে দেওয়া যায়। চলে এলাম দেখো দুপুরে রান্না বান্নায়। এটা দেখে বুঝতেই পারছো আজকে কি হবে। আজকে ওয়েদার তো জানোই, দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন লেগেই রয়েছে বৃষ্টি। তা ভাবলাম সেই তো নিরামিষ, আজকে শনিবারও, তারপরে আবার একাদশী, তাহলে চলো আজকে সেদ্ধ ভাত না করে দিই, ওদের একটু খিচুড়ি করে দিই। ডালে চালে গুছিয়ে নিয়েছি, মটর ডাল আর চাল। আর এদিকে দেখো কাপের মধ্যে নিয়েছি কিছুটা মুগ ডাল। মুগ ডালটা আমি আগে দেবো না, কারণ মুগ ডালটা একটুখানি ভাজতে হবে, তো সেজন্য আলাদাভাবে রেখেছি। আর এদিকে একটু ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি, এটা একটু ভাজা করে দেবো। আর রয়েছে পাঁপড়, সেটা পরে ভেজে দেবো। আর এদিকে দেখো একটু সবজি কেটে নিয়েছি, যেমন কুমড়ো, আলু, তারপরে গাজর কেটে নিয়েছি খিচুড়িতে দেবো বলে। এদিকে একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর এক চিরা আদা, যেটাকে আমি গ্রেট করে খিচুড়িতে দেবো। আর এদিকে দেখো ফোড়নের জন্য খিচুড়ির সরঞ্জাম একেবারে রেডি করে নিয়েছি। গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর এদিকে রয়েছে একটু রাঁধুনি, আর বাকি রইল কি তেজপাতা। তেজপাতাটা আছে, সেটা ফোড়নে দেওয়ার সময় দেবো। তাহলে সব কিছু গুছিয়ে গেছে, পুরো রেডি। এখন ফটাফট কড়াইতে কষে নিয়ে প্রেশার কুকারে খিচুড়ি দিয়ে আর এদিকে ঢ্যাঁড়স আলু ভেজে দিলেই ব্যাস কমপ্লিট আমার আজকের রান্না। তাহলে চলো রান্নাটা এবার শুরু করে দিই। এলাম দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ খানিকটা দিয়ে দিলাম, কেন সবজিগুলো আমাকে ভাজতে হবে। ফোড়নটা যে রেডি করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। বৃষ্টির ওয়েদারে খিচুড়ি কার না ভালো লাগে বলো? আমার তো খিচুড়ি ফেভারিট, সে বৃষ্টির ওয়েদার হোক বা নাই বা হোক, খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। এইবার এক এক করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোকে দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে হালকা লাল হতে দেবো। দিয়ে দেবো দেখো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিলাম। সবজিটাকে নেড়ে নেব। এর মধ্যে বিনস হলেও ভালো হতো, কিন্তু বিনস নেই বলে আর দিলাম না। তোমাদের কাছে থাকলে তোমরা দিও, তোমাদের যা যা সবজি পছন্দ তাই তাই দিতে পারো। আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই দিলাম। এইবার দেখো আমি যে ডালটা, মুগ ডালটা, ওটাকে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা তো আমি দিইনি ওর মধ্যে, কারণ মুগ ডালটা একটু নাড়তে হবে, সেই জন্য আগে আমি দিইনি। এখন দিয়ে সবজির সাথেই নেড়ে নিলাম মুগ ডালটাকে। এবার একটু নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা, কয়েকটা
গোটা গোটা কাঁচা লঙ্কা, কেন প্রেশার কুকারে দিলে এমনি ঝাল বেরিয়ে যাবে, তার জন্য আর ফাটিয়ে দিলাম না। দিয়ে দিলাম দেখো টমেটোটা। এবার আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। চালে আর ডালে ভিজিয়ে রেখেছি, ধুয়ে একবার জলটাকে ঢেলে নিয়েছি, যেরকম আমি রোস্টটা করি গাছের গোড়াতে দিই, তোমাদের তো কালকে দেখিয়েছিলাম আমি। সেই জলটাকে আবার আজকেও দেব। ডাল আর চাল একসাথে ধুয়ে নিয়েছি, এটা রেখে দিলাম। এটা গাছের গোড়ায় দিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে, না দিলেও চলে, তবুও ভাবলাম থাক। আমি তো আজকে আর গাছের গোড়ায় জল দিইনি, বৃষ্টিতে যতটা জল হয়েছে আর এই ডাল ধোয়া ডাল ধোয়ার জলটা একসাথে দিয়ে দেবো। আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এবার এটা ঢেলে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, সবজির মধ্যে দিয়েছি তবু এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। আর ওদিকে যে আমি সবজিটা কষছি, এবার এটার মধ্যে ঢেলে দেবো। এই যে এটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এটা সব শুদ্ধ প্রেশার কুকারে দিয়ে রেডি করে দেবো। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ নেড়ে, দুপুর বন্ধুরা চলে এসেছি দেখো খাওয়ার টেবিলে। আজকে যা অঝোরে বৃষ্টি ঝরছে, কী করবো বলো, সেজন্য তো দেখলে করলাম খিচুড়ি সবজি দিয়ে। খিচুড়ি, এদিকে রয়েছে ঢেঁড়স আলু ভাজা, আর করে দিলাম একটু চাটনি। দুপুরের খাওয়া একটু পাঁপড় ভাজা হলে জমে যেত, কিন্তু পাঁপড় ভাজা হয়নি। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।